مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم যে কোনো মজলিসের শুরুতে দুরূদ শরীফ পড়া এটা আমল এবং মজলিসের শেষে দুরূদ শরীফ পড়া সহজ আমল। দ্বীন ইউসরুন, শরীয়ত ইসলাম খুব সহজ আল্লাহ করছে। আল্লাহ খুব দয়ালু, মা বাপ সন্তানকে কষ্ট দেয় না, এমন আমলের চাপ দেয় না যেটা তার শক্তির বাইরে। মা বাপের চাইতে কোটি গুণ বেশি আল্লাহ দয়ালু। তিনি মানুষকে এমন চাপ দেন না, এটা সব খালি লড়ে লড়ে না। আরামসে মাতা পিতার চাইতে আল্লাহ যে কোটি গুণ বেশি দয়ালু, এটা বিশ্বাস হয়নি? হ্যাঁ, কি যুক্তিতে বেশি? এরা জানি মানিনি, না বুঝলে মানবার চায় না। মানুষকে মায়া তৈরি করছে, বাপে তৈরি করছে না আল্লাহ? বাড়ি যে বানায় তার বেশি মহব্বত থাকে বাড়ির সাথে, না যে ভাড়াটিয়া তার বেশি? দুইজনেরই থাকে। বেশি কার? মা কি? মা হইল ফ্যাক্টরি। বুঝাইবার জন্য বলতেছি, আল্লাহ এটা ভাড়া নিছে। এইটার ভিতরে আল্লাহ মানুষ তৈরি করে। এই কোটি কোটি মানুষ আল্লাহ তৈরি করেন। কোথায় করেন? মার পেটের। মায়া তৈরি করেন, হ্যাঁ, তৈরি করেন আল্লাহ। জাগা ডাকা মা, এইটা আল্লাহ কেমনে ব্যবহার করে? ভাড়া নিছে। মা হইল ভাড়াটে। এই জন্য এটার বহুত মূল্য দেন আল্লাহ। এই সন্তান যখন পয়দা হয়, বড় হয়, এক বাচ্চায় যে আল্লাহ রসুলের কাছে বলছেন, ইয়া রাসূলাল্লাহ উদউ লি আবি, আমার আব্বার জন্য দোয়া করো। নবী আলাইহিস সালাম বলছেন, আল্লাহুম্মা আরহাম উম্মা, হে আল্লাহ তুমি তার মার উপরে রহম নাযিল। যার কথা বলছে তার দাম নেই। এরপরে আবার বলছে, ইয়া রাসূলাল্লাহ উদউ লি আবি, আমার আব্বার জন্য দোয়া। নবী আলাইহিস সালাম বলছেন, আল্লাহুম্মা আরহাম উম্মা, বাপের কথা বলে না, হ্যাঁ তার মার কথা বলে না। এরপরে আবার বলছে, আল্লাহুম্মা ইয়া রাসূলাল্লাহ উদউ লি আবি, আমার আব্বার জন্য দোয়া করো। তখন হুজুর দোয়া করছেন, আল্লাহুম্মা আরহাম উম্মাহু ওয়া আবা, হে আল্লাহ তার মার উপরে রহম নাযিল করো, তার বাবার উপরে রহম নাযিল করো। হাদিস। আল্লাহ রসুল যার জন্য দোয়া করে, ওই দোয়াটার দাম বেশি না কোটি টাকার দাম বেশি? বলেন। এই যে আল্লাহ দাম দিলেন তার ফ্যাক্টরি। পৃথিবীর যত সন্তান আছে তার মার জন্য 3 ভাগ খাটবে, বাবের জন্য 1 ভাগ খাটবে। সন্তান জন্ম হইলে এই সন্তানের দায়িত্ব মার মূল্য আদায় করবে। আর যদি মারা যায়, বাচ্চাটা যদি মারা যায়, তাহলে সন্তানের মার বদলা কি, বাবার বদলা কি? ফ্যাক্টরি ভাড়া নিয়েছে না?
মার বদলা দুইটা, বাপের বদলা একটা। মার বদলা হইল মারা যায় মা, তো আল্লাহ পাক তাকে শহীদের সওয়াব দান। মার সন্তান পেটে আছে, মরে গেছে, বাচ্চা হওয়ার সময় মারা গেছে, সাথে সাথে লেখা হয় এই মহিলাটা কে শহীদের সওয়াব দান। বাচ্চা মরে কবরে চলে গেছে, হ্যাঁ জান্নাতে চলে যায়। মুসলমানের বাচ্চা মারা গেলে ফৌরান, এই জন্য বেশি কানতে নাই, হাই হুতাশ এমন করতে নাই যে ধারণা হয় যে আল্লাহ জুলুম করছে, আল্লাহ অত্যাচার করছে, এইরকম হাই হুতাশ করতে নেই। তবে সন্তান মারা গেলে স্বভাবগতভাবেই কান্দন আসে, এইটুক কান্দা সুন্নত। হাদিসে আসছে যদি কোনো মানুষ মারা যায় আর তোমার চোখের পানি বের হয় তো এটার উপরে তোমাকে সওয়াব দেওয়া হবে। আর যদি হাই হুতাশ করো, আল্লাহ জুলুম করছেন, ক্ষতি করে দিচ্ছেন, তাহলে তোমার আমল নামায় গুনাহ লেখা হবে। আল্লাহ বেশি বুঝে না আপনি আমি বেশি বুঝি? এটা মা এক্সট্রা পাইব। আর এই বাচ্চা যদি মারা যায় হাই হুতাশ করতে নাই কেন? ঘটনাক্রমে যদি কিছু ব্যতিক্রম হয়ে যায় মা বাপের, হাদিসে পাকের মধ্যে আছে এই সন্তান তার মা আর তার বাবাকে শাফাত করে জান্নাতে দিবে, কারণ সে তো জান্নাতি। যে সরকার থেকে সরকারের আপন লোকে ওরা সুপারিশ করলে কবুল করে না? করে না? সরকারে কবুল করে না? সরকার যখন সরকার হয় তার যত লোক আছে জেলে থাকে, আমাদের বিপক্ষে সব লিরে জেলে, পরে আবার এই সরকারের কতদিন ওই ব্যক্তিরে বের করে এদের জেলে, মানুষ বদনাম করে, বদনাম না, এটাই উসুল, এটাই নিয়ম। আখিরাতেরও নিয়ম এটা, দুনিয়ারও নিয়ম এটা। আল্লাহ কি করে যারা ওনার পক্ষে, এদের সব দিকে রেহাই দিয়ে জান্নাতে করে, যদি আল্লাহর বিপক্ষে সব দিকে দূরে জাহান্নামে। যখন যে সরকার আসে তার পক্ষে যারা সব দিয়ে মুক্তি পেয়ে যাবে, বিপক্ষে ব্যক্তি জেলে যাবে। আবার সরকার বদলে যায় তাহলে ওরা সব দিয়ে মুক্তি পায়, এই যে ব্যক্তি জেলে যাবে। পার্থক্য এই যে আল্লাহর সরকারের বদলেন, এই সরকারগুলো বদলে যায়, কাজ ঠিকই করে, এই জন্য জুলুমের সম্ভাবনা আছে। কারণ আমারটা বদলে হলো অর্থা ধরি, অর্থা বদলে হলো আমারটা ধরে, বোঝা যায় এটা ন্যায়ের উপরে চলে না, স্বেচ্ছাচারিতা আছে। কিন্তু আল্লাহর সরকার যেহেতু পরিবর্তন হয় না, তো ওনার এই স্বেচ্ছাচারিতার দরকার নেই, আইনের উপরে চলে। উনি আইন যে বানাইছে এটার কোনো পরিবর্তন নেই, একটা আইন কি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আমাকে যদি মানো তাহলে তোমরা সব কামিল, নিরাপদ, দুনিয়ার জীবনেও নিরাপদ, আখিরাতের জীবনেও নিরাপদ, তোমার শরীরও নিরাপদ, তোমার দিলও নিরাপদ, তোমার আত্মাও নিরাপদ, সব নিরাপদ। কেন? তোমরা আমার দলের লোক, আমার সাথে মোকাবেলা করার ক্ষমতা কারো নাই, আমার মতো দেওয়ার ক্ষমতা কারো নাই, তোমার সব প্রয়োজন মিটানোর যোগ্যতা পৃথিবীতে শুধু আমার, অন্যরা মিটায় আমার কাছ থেকে ঋণ নিয়ে,
আমার কাছে চায়া নিয়া ঋণ করিয়া, আর আমার নিজের খাজানা। সুতরাং তোমরা আমাকে মানলে সব তোমরা আমার দলের মানুষ। আল্লাহ পাক আমাদেরকে ওনার দলে থাকার তৌফিক দান, আসি থাকার তৌফিক দান। আল্লাহ পাক আমাদের বুঝবার তৌফিক দান। মাগরিবের নামাজের পরেও আরেকটা আমল আছে। একটা আমল তো ওইটা কইলাম, দুরূদ শরীফ। দুরূদ শরীফের আমল করলে আগে পরে হাদিসে আছে তার মধ্যের সব কবুল হয়ে যায়। এই জন্য ওলামায়ে কেরাম বলছেন যে একটা কাজ করেও তোমরা যখন কোনো মজলিস শুরু করো, তখন শেষ করো, তখন দোয়া করো, তখন দোয়ার শেষ শুরুতে প্রথম, শুরুর শেষে। এটা আমলের তরিকে সুন্নাত। দোয়াও শুরু করবো ফরজ না, কেউ যদি ভুলে ছেড়ে দেয় বা ছেড়ে দেয় কিছু বলা যাবে না। কি সুন্নত তরিকা হইল যে দোয়ার শুরুতে দুরূদ শরীফ পড়ো, শেষে দুরূদ শরীফ পড়ো। লাভ হলো এই যে আল্লাহ রসুলকে আল্লাহ এত বেশি মহব্বত করেন যে ওনার নাম শুনলে কোনো শর্ত ছাড়া কবুল করেন। দুরূদ তো আল্লাহ রসুলের জন্য, ওনার নাম শুনলেই আল্লাহ পাক তাকে যা কামনা করে আল্লাহ কবুল করে। এটা হইল আমল এবং আমলের সুন্নত। কথাবার্তা মানুষে যে বলে এই জন্যই যে বুঝবে, আমল করবে। এই জন্য এই একটা আমল নিজে করা, নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন সদেরে তাদেরকে অনুপ্রাণিত করা, আগ্রহান্বিত করা, বোঝানো আমাদের বহুত বড় প্রয়োজন। এটা আমরা মুসলমান, মুসলমানের আলামত কি, মুসলমানের কাজ কি যদি না করি। বাবরসি যদি বাবরসিগিরির কাজ না করে কেডা বাবরসি বলবে? ডাক্তারি না করলে ডাক্তার কেডা বলবে? ইমাম সাহেব ইমামতি না করলে তারা কেউ ইমাম বলবে? আমরা মুসলিম, আমাদের কিছু কর্মসূচি আছে, কিছু কাজ আছে। এই কাজগুলো কতটি ফরজ, কতটি ওয়াজিব, কতটি সুন্নত, কতটি মুস্তাহাব, এগুলো আমাদের জানতে হবে। শুধু জানলে হবে না, আমল করতে হবে। শুধু নিজে আমল করলে হবে না, প্রথম নিজের পরিবার পরিজন অধীনস্থদেরকে শিখাইতে হবে, বুঝাইতে হবে। এরপরে আবার সারা দুনিয়ার শক্তি অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী, ব্যবস্থা অনুযায়ী অন্য মানুষকেও বুঝাইতে। এমনিভাবে কিছু কাজ আছে করণীয়, বর্জনীয় আছে, হারাম আছে, কতটি এটি করা যাবে না। মাকরুহ তাহরিমি আছে, এটি করা যাবে না। মাকরুহ তানজিহি আছে, এটি করা যাবে না। খারাপ কাজ করা যাবে না, এটি জানতে হবে। তাহলে এটি কি জিনিস জানতে হবে, ছেড়ে দিতে হবে। দুধ আর বিষ একসাথে মিশলে এই দুধের কোনো লাভ থাকে না। মনে রাখতে হইব, বুঝতে হইব। জজবানা ব্রেন দিছে আল্লাহ, বিবেচনা করতে হইব, বুঝতে হবে আমাকে। যদি মৃত্যু না হইতো তাহলে ঠিক আছে, কবরে যেতে। এখানে তো আমার বুঝাইতেছে কেউ, ব্যবস্থা করে দেয়, দয়া করে, মায়া করে, সাহায্য সহযোগিতা করে। কবরে কেটে সাহায্য করে, ওখানে যে সাহায্য পাই সেই ব্যবস্থা যদি আমি বিবেচনা করে না নিই, তাহলে তো আমার পেরেশানি হবে। যদি আপনার বিশ্বাস হয় যে কবরে যে আবার জিন্দা হইতে, আর স্থায়ী জীবন, এটা অস্থায়ী জীবন। এই দুনিয়ার কিছুদিনের ঠাট পাট, মজা, শান্তির জন্য দীর্ঘ এবং স্থায়ী জীবনের শান্তিকে ক্ষতিগ্রস্ত করা যত বুদ্ধিমানেরই দাবি করে, সে কোনোদিন বুদ্ধিমান হইতে পারে না। এখন শরীরে রক্ত আছে, তাজা টাকা আছে, পয়সা,
মানুষে নারায়ে তাকবীর দে, বুঝে আসতেছে না। চেহারা একদিন বদলে যাবে, পয়সা কমে যাবে, তখন কেউ আর আপনার পাশে দাঁড়াবে না, বিবিও দাঁড়াবে না। এক সেকেন্ডের জন্য বিবি কবরে যেতে রাজি হইব না। এই আল্লাহ ব্রেন দিয়েছেন, বুঝতে হবে, বিবেচনা করতে হবে। দুধ যদি অনেক বেশিও থাকে, পুরো একটা গ্লাস ভরা, আর একটা ফুটা বিষ যদি পড়ে যায়, জ্ঞানী ব্যক্তি কি বলবে? যদি তাকে বলা হয় দুধটা পান করেন, করবে না। কেন? এক ফুটা পড়ছে। এক ফুটা পুরা দুধের ক্রিয়াকে সন্দেহজনক করে দিচ্ছে। সহজে বোঝার জন্য, গুনাহটা হলো বিষ, নেকির কাজটা হলো দুধ। আপনারা হয়তো জানা আছে, আল্লাহ রসুল যখন মেরাজে গেলেন, আল্লাহর দরবারে গেলেন, তো ওনাকে কি দিছিল আপ্যায়নে? মনে আছে আপনাদের? একটা দিছে শরাবের পেয়ালা, গ্লাস, আর একটা দিছে দুধের। সুবহানাল্লাহ। এবং বলা হয়েছে দুইটার একটা, দুইটা না। এরকম মেহমানরে বলা যায়, মেহমানরে বলা যায় যে দিলাম, আপনি একটা খাইবেন, দুইটা খাইবেন না, বলা যায়? এই জন্য আসলে হুজুর মেহমান হিসেবে জানেন, বুঝার দরকার। ওই দিন তিনি যে গেছিলেন মেরাজে মেহমান হিসেবে, এটা আমরা বলি আর কি, আসলে ছাত্র হিসাবে গেছিলেন। ছাত্ররে বলা যায় দুইটার একটা খাও, দুইটা খাও না। কেন? আমি উস্তাদ, আমি জানি, তোমার সব বলতে হইব না। কিন্তু মেহমানদের বলা যাবে? আপনারা জানেন না যে আল্লাহ রসুল যখন মেরাজের দিকে যায়, রাস্তা রাস্তায় আটকে, প্রথম আসমানে গিয়ে দেয় দরজা বন্ধ। এত বড় মেহমান। আমরা দেশে যদি একটা মেহমান আসতে থাকে আমার বাসায়, দরজা খুইলিয়া লইয়া খারিয়ে দেয়, মন্ত্রী আইতেছে, এইটা সম্মান। আল্লাহ রসুলে যে আটকে গেছে, পরে জিজ্ঞাসা করছে, খুলো, কে? দারোয়ানে। সাহসটা কত! দুনিয়ার শ্রেষ্ঠ ব্যক্তি আছে, শ্রেষ্ঠ ফেরেশতা। কে? আমি জিবরিল। বলে আওয়াজ শুনতেছে আরেকজন কেডা? বলে মুহাম্মদ। তুমি তারে নিয়ে আসছো, কার কথা? বোঝা গেল দারোয়ান মজবুত লাগে, তাহলে আমাকে আল্লাহ পাঠাচ্ছে। আচ্ছা ঠিক আছে। দ্বিতীয় আসমানে যায়, দেখে এটাও বন্ধ। একই প্রশ্ন উত্তর, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, তারপরে 6 নম্বর, পরে 7 নম্বর, সব দিয়ে বুঝেন। মনে করেন কোন কারণে প্রথমটা দরজা বন্ধ হয়ে গেছে, এখন এক দরজা গেট পার হয়েছে, যে বাকিটির খবর হয়ে গেছে না, তেমনও খুলে রাখলো না। এটা আল্লাহ রসুলের প্রতি সম্মান হইল? যেই বুঝবে যে উনি সম্মানিত মেহমান, এই প্রশ্নটি আসবে। এটা সন্দেহ নেই উনি সবচেয়ে প্রিয়, সবচেয়ে সম্মানী আমার ছেলে, কিন্তু এইটা আমার অধিকার, আমার সন্তান, তার অভিজ্ঞতা কম, আমার বেশি, তার শিক্ষা দীক্ষা অনেক বেশি থাকতে পারে, বয়স কম, আমার অভিজ্ঞতা আছে তার কম। আমার ছেলে যদি দেশের প্রেসিডেন্ট শেখুল হাদিস থাকে, বহুত বড় ব্যারিস্টার থাকে, তার আমার কাছে বোঝা আছে না নাই? আল্লাহ রসুল তো মহাসম্মানী, কিন্তু আল্লাহর সামনে উনি ওনার ছাত্র, শিখাইতেছে। তুমি তো একদিন রাষ্ট্রপতি হইবা, দেশ কেমনে চালাইতে হয়, গেট কেমনে রাখতে হয়,
গেটের দারোয়ান কেমন হইতে হয় শিখো। আয়াতে মেরাজ যেটারে বলা হয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা ফীহি। আমি আমার নবীকে নিয়ে গেলাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আসমানে। কেন? এটা আল্লাহ কেন নিলাম? মেহমান হিসেবে, লিনুরিয়াহু মিন আয়াতিনা, শিক্ষা দেওয়ার জন্য আমার নিশান তরিকা কাজ কিভাবে চলে। লিনুরিয়াহু লিনুআল্লিমাহু, শিখাবো, প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে চালাইতে হয়, উম্মতকে কিভাবে তুমি হেদায়েত করবা, কিভাবে চালাইবা, এটা প্র্যাকটিক্যালি আমি তোমাকে দেখাবো। এই জন্য আমি মেরাজ করেছি, কাফেরদের জন্য নয়, কাফেরদের শিক্ষার জন্য নয়, কাফেরদের উপরে প্রভাব সৃষ্টি করার জন্য চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাই দিচ্ছে, ওটা কাফেরদের জন্য, উম্মতের জন্য নয়। উম্মতের প্রতি তোমার প্রতি আকৃষ্ট করার জন্য আঙ্গুল থেকে পানি বের করে দিছে, যে উম্মতে দেখে খাইছে, ও পানির পিপাসা লাগছিল, পানি নাই, অজু করবে পানি নাই, তো আমি আঙ্গুলে রসুলের আঙ্গুলতে পানি বের করিয়া দেখাই দিচ্ছি মুসলমানদের, মুসলমানের জন্য এটা করছি, ওইটা কাফেরদের জন্য করছি, আর মেরাজে আনছি আমি তোমাকে শিখাইবার। আপনাদের বুঝাইতে পারছি? অতএব শিক্ষক ছাত্র পরীক্ষা লইতেছে, ব্রেইন কতটুকু আছে। এই দুইটার একখানেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান বেশি না জিবরিলের জ্ঞান বেশি? অনেক মানুষে কয় হুজুরে শরাবের দিকে হাত দিতেছিল, জিবরিলে ইশারা করছে, করে নিচ্ছে। গলত কথা। জিবরিল ওই পর্যন্ত যাইতে পারছেন নি? হ্যাঁ, তাহলে কেমনে? ও থাকবো ওই মানুষে সবাই নারায় তাকবীর মারে, একটু চিন্তা করো। अगर एक सिर मुए बरतर फरम फरूगे तजल्ली बसूजत फरम। এক জায়গায় গিয়ে আর জিবরিল যেতে পারে নাই, আল্লাহ রসুল একা গেছে, বাদশার রুমে সবাই যেতে পারে। জিবরিল চলো আমার সাথে, সম্ভব না। কেন? এক চুল পরিমাণ যদি আগে আমি যাইতে আমি আগুন হয়ে পুড়িয়ে ছাই হয়ে যাব। এখানে কোনো নুরানি মানুষের, যে নুরানি ফেরেশতার যাওয়ার অধিকার, ওখানে শুধু মানুষ যেতে পারে, সৃষ্টির শ্রেষ্ঠ যে সে যেতে পারে, সবাই যেতে পারে। আর সৃষ্টির শ্রেষ্ঠ হইল মানুষ, যাকে মাটিতে তৈরি করছে। আর তার সর্বশ্রেষ্ঠ হইল তিনি, সকল মানুষের প্রতিনিধি। একজন যেতে পারে আর কেউ যেতে পারে। আধা রাস্তায় থেকেই জিবরিল আউট, পরে আল্লাহ রসুল একা গেছেন। গোপন কথা অনেক হইব, তো অন্য মানুষ থাকতে পারে না। তাইলে উনি ইশারা দিছে, এই কথাটা ঠিক ঠিক, এটা কেন্দ্রে কেন্দ্রে বললো, এটা অবিশ্বাস্য কথা। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক। আল্লাহ রসুলের দেমাগ জিবরিলের দেমাগতে কোটি গুণ বেশি বুঝে, এই জন্যই তো তারে নবী বানাইছে। তা নয় তো জিবরিলে বানানি দরকার। যে সবচেয়ে জ্ঞানী নিখুঁত সে নবী হবে না যার জ্ঞান কম সে নবী হবে? উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর আমার পূর্বে পড়ে আসমানের জমিনে যত জ্ঞানী আছে সবার জ্ঞানীর চাইতে আল্লাহ আমাকে জ্ঞান বেশি দিয়েছে। জিবরিলে বলছে তো উনি মানছে, তার মানে আমাদের নবীর বুদ্ধি কম। আল্লাহ রসুল দেখছে, দুইটাই দেখছে, দেখে ব্রেন খাটাইছে, দুধেরটা হাতে নিয়েছে, ওইটা নেন নাই।
দুধের টেনেছে। মার দুধ খাইছে মনে আছে না? এটা তো চিনা চিনা লাগে, ওইটা জানি কি, জীবনে দেয় নেই। অপরিচিত রাস্তাতে যাইতে নাই, কাছে হইলেও পরিচিত রাস্তা একটু দূরে হয়, তবু ওই দিক দিয়ে যেতে বিশ্বাস। চিন্তা করুন, আল্লাহ রসুল যেটা চিনা চিনা, ওইটা চিনি না। লওয়ার সাথে সাথে আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আছে, লাউ আখতারতা হাযা লাগাওয়াত উম্মাতুক, যদি তুমি ওইটা আজকে নিতা আর খাইতা, তোমার পুরা উম্মত সব পাগল হয়ে যেত। শরাব খেলে মানুষ কি হয়? পাগল হয়ে যায়, মেধা নষ্ট হয়ে যায়, হয় না? হয় না? খামরু ইউখামিরুল আকল, শরাবের সবচেয়ে বড় ক্ষতি হইল সে মানুষ মেধার কারণে, বুদ্ধির কারণে সর্বশ্রেষ্ঠ, ও মেধাটা নষ্ট করে দেয়। ফলে সে জানোয়ারের মতো হয়ে যায়। পশু যেরকম মা বাপ বোন চাচি দাদি বুঝে না, বিবি আর মার এক কাতারে গনে, শরাব যে খায় তাই করে। শরম নাই, লজ্জা নাই, একই কাতারে কাজ করে, বেহায়া হয়ে যায়। আল্লাহ রসুল ওইটা ধরছেন, এটা ধরেন, ইঙ্গিত করছেন যে তোমার আদমের বৈশিষ্ট্য এলমের দ্বারা, দুধ এলমের দ্বারা হয়েছে। তুমি যে শ্রেষ্ঠ নবী হয়েছো তাও এলমের দ্বারা হয়েছো। তোমার উম্মত যদি শ্রেষ্ঠ হইতে চায় ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, তাহলে সকলকে এলমে দ্বীনওয়ালা হইতে হবে, তা নাইলে সম্ভব না। যত বড়ই হোক, যদি তার এলেম না থাকে, আপনি তার শেষ পরিণাম ভুল পাবেন। যদি সে এলমে দ্বীনের উপরে নির্ভরশীল না হয়, অন্য কোন এলেমের উপরে নির্ভরশীল হইয়া গতিশীল হইতে পারে, ব্যক্তিত্ব অর্জন করতে পারে, পৃথিবীতে মাও সেতুং, ডারউইন, কত ফ্রাড, লেনিনেরা, পৃথিবীর শিক্ষিত ব্যক্তিত্ব সম্পন্ন, তারা তাদের বুদ্ধি, বিবেচনা, পরিকল্পনা দ্বারা সে একটা ধর্ম চালু করে গেছে। এত বুদ্ধিমান, জ্ঞানী না হইলে সম্ভব নাকি? কত ইজম দুনিয়াতে আছে, কত মতবাদ আছে, তাদের মতবাদের ফলোয়ার আছে, লক্ষ কোটি ফলোয়ার আছে, জ্ঞান ছিল না। কিন্তু শেষ পর্যন্ত সেই জ্ঞান তাকে দুনিয়াতেই বেঈমান করে মারছে। আর সামান্য একটা ছেলে পরীক্ষা করে দেন। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে আপনাদের ছেলে ফেলেদেরকে আমরা মুসলমান বলতে লজ্জাও লাগে, যে বলি যে আচ্ছা ইউনিভার্সিটি কলেজে পড়াবেন, পড়ান, 1-2 বছরে হাফেজ বানায় দেন, 1 বছর পড়ায়া, মক্তব পড়ায় 2 বছর পরে হাফেজ বানায় করে দেন। এটা কিন্তু লজ্জায় ভয়ে বলি, মনে তো চায় মুসলমানের ছেলে আগে মাদ্রাসায় পড়বে, মাদ্রাসায় পড়বে, এটা বলতেও শরম লাগে মুসলমানের সামনে। মাঝে মাঝে বলি যে কোরআন শিক্ষা প্রতিষ্ঠানে পড়বে, মাদ্রাসা কইলে আবার কেডা খেপে ওঠে। এমন দুর্বল হয়ে গেছে আমরা নিজের দেশে, মুসলমানের দেশে মাদ্রাসা কইতে ভয় লাগে, টুপি মাথার দিতে ভয় লাগে, দাড়ি রাখলে ভয় লাগে। এই পজিশনে আমরা আছি। ভয়ের ছুটে মাঝে মাঝে বলি যে আপনার ছেলেকে মক্তবটা ভালো করে পড়ায় দিন, যে হাফেজ পড়ায় পরে কলেজ ইউনিভার্সিটিতে দিয়ে দেন। এটা কিন্তু সাংঘাতিক ভয়ে ভয়ে লজ্জা টজ্জায় বলি, তা নাহলে তো আমি মুসলমান, আমার ছেলে আগে ইসলাম শিখবে। কিরকম মুসলমান আমি? ইসলামের শিক্ষা ক্লাস 5 পর্যন্ত আমার নাই। বিবেচনার জিনিস। ইসলামকে তো ডুবাইতেছে কাফেররা, এই কথা এই যুগে বলা যায় না।
হইতেছে। একটা জাতির শিক্ষা যদি ভেঙে যায়, শিক্ষা না থাকে, তো জাতি গঠিত পয়সার দ্বারা হয়, চিন্তাধারার দ্বারা হয়। তো চিন্তার উপর একটা জাতি হয়। তো চিন্তা আমাদের নষ্ট, আমাদের শিক্ষা নাই। শিক্ষা থেকে চিন্তা হয়, মতবাদ হয়, ইয়াকিন হয়, বিশ্বাস হয়, এটা নাই আমাদের। এই জাতির তো অস্তিত্ব থাকার কথা না। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দেয়। বাড়ি যদি মসজিদ আর সিনেমার পাশে থাকে, তে বলি সিনেমার পাশে, মসজিদের পাশে কইতে শরম লাগে। মাদ্রাসার স্কুল থাকলে কলে ওই স্কুলের পাশে, মাদ্রাসার পাশে কইতে শরম লাগে। এই জাতি আল্লাহ দয়া করে রাখছে, থাকার কথা। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দেন। শিক্ষা হইল মেধা। এই শিক্ষা আমাদের এমন অবস্থা হয়েছে যে বলতে লজ্জা লাগে যে আপনার ছেলেকে হাফেজ বানায়। কেন বলি? যদি শুরুতে তুমি হাফেজ হয়ে থাকে, মক্তবটা পড়ে থাকে, তাহলে খুবই আশা করা যায় যে একটা সময় আসবে, তার ভিতরে যেহেতু আছে, একদিন সে যত কিছুই করো রিটার্ন করবে, রিটার্ন করবে। এই আশায় বলা হচ্ছে, অনেক জানা আছে, রিটার্ন করবে, রিটার্ন করবে, মেধা আছে। এই আশায় আমরা বলি। তা না হলে তো আমরা ধ্বংসের তো আমরা নিজেদেরটা নিজেরা করতেছি। আমরা নিজেদের শিক্ষা ছেড়ে দিচ্ছি। তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি, সভ্যতা আমরা শুধু ছাড়ি নাই, ওইটার প্রতি আমাদের ঘৃণার মনোভাব। শুধু তাই না, বেদিনী সংস্কৃতির প্রতি আমাদের প্রাণের মুহাব্বত। আল্লাহ জানে তিনটা বাধা কিভাবে আমরা ছাড়ব। মাদ্রাসা, কোরআন হাদিস শিখতে, ওই আখলাক চরিত্র গ্রহণ করতে আমাদের লজ্জা লাগে, নাম নিতে লজ্জা লাগে। এরপরে আবার ওইটারে আমাদের পছন্দ লাগে। আশ্চর্য কথা, আমাদেরটা ঘৃণা লাগে, ওইটা পছন্দ লাগে। যদি এরকমই তো করি না, পছন্দ এটাই, তবু একটা আশা ছিল। ওইটা করি না, অপছন্দ লাগে, ঘৃণা লাগে, এরপরে আবার ওইটা ভালো লাগে, সবচেয়ে ভালো লাগে। এই জাতির পরিবর্তন কেমন? তবু নিরাশার কিছু নাই, আল্লাহ করবে। আমরা যে মুসলমান হয়েছি, বসে রয়েছি, একজন নিজে চেষ্টা করে হয়েছি? কিভাবে হইল? আল্লাহ কায়দা কৌশল করে আমার মা বাপের মুসলমান বানায়, হের করে আমার ব্রত করে দিয়েছে, অটোমেটিক মুসলমান। তা না হইলে যদি বেলালে হাফসির মতো, সোয়েবে রুমির মতো সাহাবারা যে ইসলাম গ্রহণ করতে কি কষ্ট, কি যাতনা ভোগ করছে জানি না। মসজিদে আজান হয়, চলেন না নামাজ পড়ে আসি, বলে ভাই আমার গ্রাহক আছে, 10 টাকা লাভ হইব বেসলে। 10 টাকা লাভের জন্য আমি মসজিদে নামাজে আসি না। চিন্তা করে, এই মসজিদে যাব না নামাজ কেড়ে বলে, যারা মসজিদে যায়, টুপি মাথার দেয়, মালসা যায়, এনে টাকা দেয়, এদের নাম লিস্ট হইতে পারে। বুঝলেন? আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। অনেকে টাকা দেয়, মালসা মসজিদ চালাই না, টাকা দেয়। আগে কি করতো জানেন? রিসিট দেন, বলেছে এটা ঠিক করে দেন। এখন কি করে জানেন? হুজুরে যে 1 কোটি টাকা দিলাম, কেউ যাতে জানে না, খাতার মধ্যে নাম লিখবেন না, রিসিট লিখবেন না। আল্লাহ যাতা দিছে, আলিমরা এত সন্দেহ করে। 1500 টাকা দিয়ে রিসিটের লেই ঘুরে, বা 10 দিন পরে খবর লয়। যদি জিগায় যে বলেন দুনিয়াতে আপনার সবচেয়ে বিশ্বাস কাদের উপরে? আলেমদের উপর, হুজুরের উপর। এই 10,000 টাকা রিসিটের লাগি বেচারার সাথে এত পেরেশান করতেছে।
আর ভুলবশত যদি না লেগে থাকে আল্লাহ এটা শাস্তি এমন দিছে এখানে আমার টাকা দেয়, আমি তো আছি একজন, আমার অনেক বলে হুজুর নাম লেখা কি অসুবিধা, বলে হুজুর কেন নাম লেখা থাকলে সরকার যদি জানে আমারও তো পেরেশানি, 1 কোটি টাকা আমার মাঝার খরচ, টাকা কই পাইছ, আমি কি করব, লেখবই আমি, বলে হুজুর আব্দুল্লাহ লিখকে দেন, আব্দুল্লাহ লিখকে ঠিকানা লিখবো কা, আপনারটা লিখবো, আর টাকাই দিব, আর আগুনে ফিরালবো মাছ, বুঝছেন আল্লাহ কেমনে বাউ করে, যে মাছ আর টাকা দেয়, পয়সা নেই না তো, রিসিভ চাই না, নেই না, বেশি টাকা যারা দেয় রিসিভই নেন, সর্বনাশ, আমার ক্যাশে লিখবেন না। এইরকম আমরা মুসলিম জাতি হয়েছি, সাহস নেই, এটা আমার ধর্ম, এই মাদ্রাসার জন্য আমি এই টাকা দিলাম, জেলে নিলাম, আর সারা দেশের মধ্যে গান বাদ্য করাইতেছ, নাচাইতেছ, মেয়েদেরা নাচাইতেছ, শরাবের খেলা খেলতেছ, যত গুনাহ সব করতেছ, কোটি কোটি টাকা খরচ করতেছ, মুসলমানের টাকা খরচ করতেছ, কোনো আপত্তি নাই, মসজিদে টাকা দেই, মাদ্রাসা টাকা দেই, এতিমরা টাকা দেই, এখানে এত ঘষাঘষি কেন? এটা আমরা মুসলমানরা বলতে পারি না, ভয় লাগে। অথচ 90% জন মুসলিম এই জাতির কল্যাণ আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এই জন্য বললাম যে আল্লাহ খুব দয়ালু, যেমন আমরা জানি না তো আল্লাহ কায়দা কৌশল করে মুসলমান বানাইছে, আমরাও আল্লাহ কায়দা কৌশল করে যদি খেলায়, তা না হইলে বলা হয় যে এই দেশের, আমিও বলি যে এটা সবচেয়ে ধর্মীয় দেশ, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু উপর দেয় এটা ঠিকই আছে, কিন্তু ভিতর দেয় এত দুর্বল আমরা যে আমার নামে টাকা দিতে রাজি না, মাস্টার ক্যাশে লিখতে পারবে না, অথচ এই ক্যাশ একদিন তোমার আমল নামায় ওজন হবে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দেয়। এই বুঝের কারণেই আমরা বৈশিষ্ট্যমণ্ডিত। দুধের মধ্যে যে বিষ পড়লে শেষ, অনেক মানুষের ধারণা হয় আমি তো আমল করি, ঠিকই আছে, কিন্তু যদি আমলের সাথে গুনাহ হয়ে যায়, যেরকম দুধের মধ্যে বিষ গেল সব শেষ। তাহলে আমার নেকিটা, দুধটা, এলেমটা, আমলটা, এটা হলো দুধ, গুনাহ যদি করে এটা কি করলো, তাহলে নেক আমল, দুধ যেরকম নষ্ট হয়ে যায়, আমার নেক আমল নষ্ট হয়ে যায়। শুধু বিষের মতো না, তার চেয়ে ক্ষতিকর। বিষ খাইলে তো আমি মরে গেলাম, দুনিয়া শেষ হয়ে গেল, আখিরাত শেষ হয়ে গেছে। আমি যে বিষ খাইয়া মরে গেছি, এই জন্য কি আমি জাহান্নামী হয়ে যাবো? অন্য খাবাইলে তো মুঠেই না, শহীদ। গোপনে আমার শত্রুতা করে খাওয়াই দিছে, তাহলে শহীদ। আর যদি নিজ ইচ্ছা করে খায়, আত্মহত্যা করে, মারাত্মক গুনাহ করছে, কিন্তু কাফের না, জাহান্নামী না, আল্লাহ পাক তাকে শাস্তি দিয়া অথবা মাপ চাইব, ক্ষমা টমা করে জান্নাত দিবে। কিন্তু আপনি যদি গুনাহ করেন, তো গুনার সবচেয়ে খারাপই হলো এই, আখিরাত নষ্ট করে দিতেছে। বিষে তো আমার আখিরাত নষ্ট করে, গুনাহ তো আমার আখিরাত নষ্ট, আর এমন নষ্ট করে যে মনে করেন এটাও হইতে পারে যে গুনার কারণে আমার জাহান্নামে যাইতে, এই ক্ষতি হইল। এরপরে যদি আল্লাহ কোনোদিন মাফ করে দেন, আলহামদুলিল্লাহ। মুশকিল হইল যে গুনাহ যখন মানুষ বারবার করে, বারবার করে, বারবার করে, বারবার করে, তাহলে মুশকিল হইল, আপনিও বুঝেন, তুষের আগুন আস্তে আস্তে জ্বলতে জ্বলতে সব শেষ হয়ে যায়, বাড়িঘর পুড়ে দেয়।
ক্যান্সার লাগে, আস্তে আস্তে সব শেষ, আত্মা শেষ হয়ে যায়। শরীরে ছিদ্র হয়ে যদি রক্ত বেরিয়ে যায়, আপনি গুরুত্ব না দেন, বেরিতেছে বেরিতেছে, সবটা বেরিয়ে গেছে, তাইলে আপনার গোশত শুকিয়ে যাবে এবং গোশত হাড্ডির থেকে সরে যাবে, এরপরে হাড্ডি নষ্ট হয়ে যাবে, এরপরে আত্মা বেরোবে। কি করতে হবে? যে রক্ত বেরিয়ে তাড়াতাড়ি এই রক্ত বন্ধ করতেই হবে। যদি দরকার পড়লে কাটতে ফালাইয়া দিলে রক্ত বন্ধ করতে হবে। শরীরে রক্ত বের হয়ে গেলে তাহলে আপনার চামড়াও থাকবে না, শেষে গোশত থাকবে না, হাড্ডিও থাকবে না, ক্যালসিয়ামও থাকবে না। এগুলো না থাকলে আত্মা থাকবে কই? আত্মা বের হয়ে যে লোকটা মারা যাবে। গুনাহটা এরকম, গুনাহ যখন মানুষের ভিতরে যত নেকি বেরিয়ে যায়, গুনাহ জায়গা দখল করে সমস্ত আমল শুকায় যায়। এমনও হইতে পারে মৃত্যুর আগে কাফের হয়ে যাবে। যেমন হাদিসে আমি শুনাই আপনাদের, মান তারাকা সলাতা ফাকাদ কাফার লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা পেরেশান হয়ে গেছে এই হাদিস শুনে। কি অর্থ এটা? মান তারাকা সলাতা, যে নামাজ, ফরজ নামাজ ছাড়তে ছাড়তে অভ্যস্ত হয়ে গেছে, এক দিন ছুটে গেছে, চাই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, অনুতপ্ত, এটা আরেক জিনিস। কিন্তু সে যে নামাজ ছাড়তেই আছে, ছাড়তেই আছে, ছাড়তেই আছে, কোন অনুতাপ নাই, লজ্জা নাই, ভয় নাই, নামাজ ছাড়তেই আছে, ছাড়তেই আছে, তার শরীরের থেকে রক্ত বেরোইতে আছে, বেরোইতে আছে, ফাকাদ কাফার, মৃত্যুর আগে কাফের হয়ে যেতে। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, আপনার মধ্যে আমানতদারি নাই। এটা গুনাহ, কঠিন গুনাহ। আপনি করতেই আছেন, করতেই আছেন, করতেই আছেন, মানুষের খেয়ানত করতেছেন, আপনার অনুতাপ নাই, লজ্জাও নাই, ক্ষমাও নাই, মাফও নাই। মৃত্যুর আগে আপনার ঈমান চলে যেতে পারে। কেন? এই যে আস্তে আস্তে গুনাহ বাড়তে বাড়তে পুরোটা শরীরকে নষ্ট করে দেবে, তুষের আগুনের মতো সব পুড়িয়া ছাই করে বলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন, ইযা আযনাবাল আবদু নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা। ঈমানের জায়গাটা দিল, বান্দায় যখন গুনাহ করে ওখানে একটা কালো দাগ পড়ে। ফাইন তাবা, ফৌরান যদি ছেড়ে দেয়, আল্লাহর কাছে তওবা করে, ফাইন তাবা ওয়াস্তাগফারা, আল্লাহর কাছে ইস্তিগফার করে, কোনো মাধ্যম লাগতো না, দরখাস্ত দিতে হইব না, মাধ্যম হয়ে আসতে হবে না, সময়ে গময়ে প্রশ্ন নাই, ওযু গোসলের দরকার নাই, গুনাহ হয়ে গেছে গা, ফৌরান তওবা। নাযাআ, সে যদি ইচ্ছা করে গুনাহটা দূর করার চেষ্টা করে, সাকালা কালবুহু, ঝং সাফ করলে যেরকম হাতুড়ি দিয়ে বেরিয়া পরিষ্কার হয়ে যায়, ছুরি ধার দিলে যেরকম পরিষ্কার হয়ে যায়, আবার দিলটা এরকম নূরান্বিত হয়ে যায়। ওয়াইন আদা আদাত, আবার গুনাহ করে, আবার গুনাহ করে, বাড়তে থাকে, বাড়তে থাকে, তারপরে কি হয়? হাত্তা ইয়া'লু আলা কলবিহি, এই গুনার আবরণে পুরাটা আত্মাকে, পুরাটা কলিজাকে, পুরাটা দিলকে চতুর্দিক দিয়ে প্যাক করে ফেলায়, প্যাকিং করে ফেলায় চতুর্দিক দিয়ে। আদা আদাত হাত্তা ইয়া'লু আলাই যালিকা আল্লাযী ক্বাল
কাল্লা বাল রানা আলা কুলুবিহিম বিমা কানু ইয়াকসিবুন। এই গুনাহ করতে করতে দিলটা পরিবেষ্টিত করে ফেলায়, ফলে এটা ঈমান নূর ভিতরে থেকে নষ্ট হয়ে ছাই হয়ে যায়। ভাইয়েরা আমার, দুইটা জিনিস বোঝা গেল। একটা হইল করণীয় কাজ করা, বর্জনীয় কাজ বর্জন করা, তবে বর্জনটা বেশি প্রয়োজন করণীয় থেকে। কারণ বর্জন না করে অর্জন করলে অর্জনটা নষ্ট হয়ে যেতেছে। বর্তনের ভিতরে নাপাক, ময়লা, পায়খানা, এটার মধ্যে আমি দুধ রাখতেছি, এটা আমার কল্যাণ বয়ে আনবে না। আগে বর্তনটা সাফ করতে হবে, এরপরে সামান্য দুধ খাইলেও কাজে লাগবে। এই গুনার অর্থ হইল তোমার শরীর, চেহারা, ব্রেন, এই সবগুলো গুনামুক্ত করে ফেলাও। এরপরে এটার ভিতরে নেক আমল ঢুকাও, তাহলে অল্প হইলেও কাজে লেগে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্বন্ধে আপনারা জানেন কত পাক মানুষটা 40 বছর একটা গুনাহ করেন, এরপরে নবী হয়েছেন। নবী হওয়ার পর তো প্রশ্নই নেই গুনাহ। নবী হওয়ার শুরুতে ওনার সিনা কাইটিয়া এটা আবার ধুইছে, ধুইয়া পরিষ্কার করে পরে এটার মধ্যে এলেম ঢুকেছে, ইমান ঢুকেছে, আমল ঢুকেছে। দিল যদি খারাপ থাকে তাহলে কোনোদিন মানুষ গুনাহ বর্জন করতে পারে না। দিলের পিছনে মেহনত, দিলের পিছনে মুজাহাদা সবচেয়ে জরুরি জিনিস। আল্লাহ জাল্লা শানু খুব সহজ করে দিয়েছে, সহজে হয়ে যায়। মাগরিবের নামাজের পরে দেরি হয়ে গেল, কথা কইতে কইতে একটা আমল আছে, 7 বার কমপক্ষে আল্লাহুম্মা জিরনি মিনান নার পড়েন, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার। 10-11 সেকেন্ড লাগে, 1 মিনিট লাগে না। আমরা মূল্য দিই না। যেটা আমল হইল, নিজে আমল করা, নিজের সন্তানকে আমল করা, 10 ভাইকে আমল করা, সকালে একবার আর বিকালে একবার, এটা খুব কঠিন হইল, গুরুত্ব নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তেন, উম্মতকে পড়তে বলছেন। ওনার চাইতে আমাদের শুভাকাঙ্ক্ষী কে? যার নাম নিলে আল্লাহ খুশি হয়ে যায়। কিন্তু আমাদের এটা সবারই জানা আছে, কিন্তু যখন আমি জিগাই দেখা যায় বুঝুন 1 সপ্তাহ কন্টিনিউ আমরা আমল করছি, এটা বলতে পারি না। এরকম যদি হইতো যেটা খুব কঠিন কাজ, তবু মনটারে বুঝাইত। কিন্তু আধা সেকেন্ড, আধা মিনিটের আমল করি না কেন? শুনতেছি, বুঝতেছি, করি না কেন? খানা তো একদিনও বলি না। এটা যে দিলের খানা, এটা বলি কেন? সকালে নাস্তাও তো বলি না, নাস্তার ডিজাইনও বলি না, চাটাও ভুলি না। চার মধ্যে চিনি না দিলে বুঝে ফেলে। এত গুরুত্ব শরীরের জন্য। এই শরীরের তো 4 পয়সা দাম থাকবে না, আত্মা না থাকবে। তো তার একটা খোরাক এত সহজ, ওটার জন্য আমি দৈনিক 1000 টাকা খরচ করি। এখানে 1 পাই খরচ লাগবে না, খালি বল আল্লাহুম্মা জিরনি মিন। অর্থ জানলে ভালো, না জানলে হবে। এর চেয়ে সহজ কি হইতে পারে? কোন কারণে বৈশা পড়তে বসতেছ না, হাঁটতে হাঁটতে বেরো না, আর কি সহজ? এই স্কুল কলেজে ফার্স্ট ক্লাস পাশে দিব, কি জিনিসটা? আল্লাহ আমাদের তৌফিক দান। ওই যে আমি বললাম
দিলকে কেমনে পরিষ্কার করব? দিলকে পরিষ্কার করার জন্য এক সিট মানুষের না বুঝে মজাক করে, ঠাট্টা করে। বলে হুজুর বলল 7 বার পড়লে লাভ কি? হারামাল্লাহু আলাইহিন নার, জাহান্নাম হারাম হয়ে যাবে তার জন্য। জাহান্নাম হারাম। বিশ্বাস 7 বার সকালে বিকালে পড়া, এতে জাহান্নাম হারাম হয়ে যাবে। বিশ্বাস রাখে। বিশ্বাস বড় জিনিস, ইমান বড় জিনিস। যে তবলিগরা কয় না, ইমান 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 ঠিক করো, ইমানের দাওয়াত। ব্যক্তি মজাক করে যে আমরা তো সব ইমানদার, আমরা কিসের ইমানের দাওয়াত? বুঝেই না ইমানের দাওয়াতই তো আসল। ইমান হইলে আমল হবে, ইমান দুর্বল হলে আমল হবে না। ইমান যত মজবুত হবে আমল তত মজবুত হবে। আমাদের আমলে দুর্বলতা বুঝায়, আমাদের ইমান মজবুত না। এই জন্য তবলিগরা ইমান ঠিক করো, ইমান ঠিক করো, ইমান ঠিক করো। ইমান তো আছে, কিন্তু ইমান এমন এটা ধাক্কা দিলে আগে ঘুরে যায়। এরকম ইমান আমার। ইমান মজবুত হইলে মানুষ কোনোদিন অপরাধ করে না, কোনোদিন নেকির আমল ছাড়বেই না। খুবাইব সাহাবীকে জবাই করার সময় বলে, আমার তোমার কিছু চাওয়ার আছে? কিচ্ছু আমার নাই, আমার 2 মিনিট টাইম দেব। কি লাগি? বলে দেখো না আমি কি করি। বলে আচ্ছা তোমার 2 মিনিট টাইম দিলাম। হে দাঁড়ায়, আল্লাহু আকবার। পাগল একদম আলহামদুলিল্লাহ কুল্হুল্লাহ 2 রাকাত নামাজ পড়েছে। আল্লাহ এখন জবাই করে কি কম। আরেকজনকে তুমি একটু লম্বা করে সূরা বাকারা নামাজ পড়তেছিল না? চিন্তা করে কুল হুয়াল্লাহ তাড়াতাড়ি 2 রাকাত নামাজ পড়ে গেলে আল্লাহ জবাই করো। একজনে কয় যে হেরা তোর টাইম দিচ্ছে 2 রাকাতে, এই 2 রাকাতে তুমি 1 সপ্তাহ নিয়ে যেতে। তা হাফেজ মানুষ 1 রাকাতে 1 কোরআন, আর একটা পড়তে পারতা। বলেন কেন? 2টা কারণে। একটা হলো এরা মনে করবে যে আমি ভয় পেয়ে গেছি, এই জন্য আমি নামাজ লম্বা করে দিচ্ছি। আমি দুনিয়া থাকতে চাই, এই ধারণা করবে। এদের সাহস বেড়ে যাবে। আমি কলঙ্ক জাতির জন্য রাখতে চাই না, যে আমি ইমান দুনিয়ার বাঁচবার চাই আমি, এই জন্য আমি ফন্দি করছি। ইসলাম মুসলমান কোনোদিন ধোঁকা দেয় না, ওয়াদার পাক্কা হয়। তার কাছ থেকে আমি 2 রাকাতের নামাজের টাইম নিছি, এটা যত কম করা যায়। খারাপ তো চায় না, আমি ধোঁকা দেব কেন? যদি আধা পড়ার মধ্যে করে 2 রাকাত দেয়, শয়তানি করতেছে, পরে কি হবে? আমার নামাজও হবে না, ধোঁকা হয়ে যাবে। আমি যে ধোঁকা নাই, ইসলামে ধোঁকা নাই। জাতি কলঙ্ক হবে, মুসলিম জাতি। এখন আমরা কত কিছু করতেছি, আমাদের কাজে মুসলিম জাতি কলঙ্কিত হইতেছে, নবী কলঙ্কিত হইতেছে। আমাদের মনে দিলে কিচ্ছু লাগে না, কিন্তু মরতেছে। কিন্তু জাতি কলঙ্কিত না হয়, ইসলাম কলঙ্কিত না হয়, মুসলমানকে ধোঁকাবাজ না বলে, সেই ব্যবস্থা নিতেছে। এই জন্য বলা হয় সাহাবা মেরুদণ্ড ইসলামের। সাহাবা মেয়া, সাহাবা আমাদের জন্য প্রতীক, মডেল। দেন কি করে? 2 নম্বর হলে যত তাড়াতাড়ি মারা যায় আল্লাহর কাছে যেতে হবে। যত তাড়াতাড়ি আমি শহীদ হয়ে যাব, এত মারিয়ে ফেলবে আমার তো আর কিছু করার সুযোগ নেই। এখন আল্লাহর কাছে যাওয়া, আল্লাহর রসুল আছেন তার কাছে যাওয়া, আমি দেরি করবো কেন? এই জন্য আমি দেখেন, আর যদি আমারে আজকে ধরে নেয়, কালকে সারা দেশে আন্দোলন শুরু করবো আমারে বাঁচাই বলবে। কিন্তু ওখানে কি হচ্ছে উল্টাটা, যে আমার কারণে যেন জাতি কলঙ্কিত না হয়, আর আমি যেন
অবিশ্বাস্য সাব্যস্ত না হই যে আমি আল্লাহকে বাদ দিয়ে দুনিয়া থাকতে চাই, তাড়াতাড়ি আমাকে জব করে দিচ্ছে। কত বড় মজবুত ইমান! ইমান মজবুত হইলে মানুষ ত্যাগ করতে পারে, ইমান মজবুত হলে মানুষ ধৈর্য ধারণ করতে পারে, ইমান মজবুত হলে মানুষ গুনাহ বর্জন করতে পারে, ইমান মজবুত হলে শেষ রাত্রে তাহাজ্জুদ পড়তে পারে, ইমান মজবুত হলে সুন্নতের পাবন হইতে পারে, ইমান মজবুত হইলে কঠোর সময়ে তার ইমান রক্ষা করে প্রতিষ্ঠিত থাকবে। ইমান আসল, আমাদের ইমান ঠিক না। যে হুজুরে আসরের নামাজ পড়াইলেন, ওয়াল আসর, আসরের সময় তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, দুনিয়ার ক্ষেত্রেও আখিরাতের ক্ষেত্রেও। কেন? আসরের সময় হইলে মানুষ দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যে অফিস ছুটি হয় আসরের নামাজ বাদ দিতে, অথচ কবরে যাবে যে ব্যক্তি আসরের পুরোপুরি পাবন্দি করে, বুঝা যায় সে কি সওয়াল জবের থেকে বাঁচা যায় কিনা। আল্লাহ এবং তার কবরের সওয়াল জব নাও বলতে পারে। অনেকের সওয়াল জব হবে না, ছোট বাচ্চারা মারা গেলে সওয়াল জব নাই, শহীদ হলে সওয়াল জব নাই, ছোট বাচ্চা সওয়াল জব নাই, নবীদের সওয়াল জব নাই। যারা আসরের পাবন্দি করে তাদের নিয়ে সওয়াল জব না হওয়ার সম্ভাবনা। কেন? হাদিসে আসছে কবরে দাফন করার পরে যেই আত্মা লেগে যাবে এমনি উনি উঠে বসবেন, তখন দুইজন ফেরেশতা সামনে সওয়াল জবের জন্য। সে বলবে যে তোমরা কারা আসো? বলে আমরা আপনাকে সওয়াল জবের জন্য এসেছি। বলে তোমরা দেখতেছো না আসরের টাইম যাইতেছে, সূর্য দেখো না? আমি তো আসরের নামাজ পড়ি নাই, আমি তোমরা আসরের নামাজের আগে কিসের জব দিব? আগে আমাকে আসর নামাজ পড়তে যাও, সরে যাও। সহিহ হাদিস। ওয়াল আসর, আপনাকে স্মরণ করাইতেছে আল্লাহ, আসরকে সাক্ষী বানাও, আমি সাক্ষী বানাইছি। আসরের কসম নাই, আসরকে সাক্ষী, এই সময়ের সাক্ষী তুমিও বানাও। প্রত্যেক আসরওয়ালা পাবন্দি করছে। হাদিসে আছে মান তারাকা সালাতা আল আসরা ফাকাদ হাবাতা আমালুহু ভুতিরা মালুহু আলু। আসরের নামাজ যার ফুত হইল সে যেন কঙ্গাল হয়ে গেল, কোটি কোটি টাকার সম্পদ সহ বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেল, ছেলে মেয়ে সব মরে গেছে, একা রয়ে গেছে নালা মরো, এত খারাপ। সব আমল নষ্ট হয়ে যায় আসরের নামাজ যে বাদ দে। কেন? যাতে আমার বান্দারা আসর পড়ে, আল্লাহ রসুল মনে যাতে আমার উম্মতে আসর না ছাড়ে। কেন? যে আসরের বেশি পাবন্দি করবে, এই কবরে যাওয়ার পরে আসরের টাইম দেখা যাবে। ফেরেশতা আসলে বলল দেখো আসরের টাইম যেতেছে, আমি নামাজ পড়ি। বলে আসর, এই আসরের সাক্ষী দিবে, এর তো সওয়াল জব দরকার নেই, জান্নাতের দিকে। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, পৃথিবীর সব ধ্বংসের দিকে, তবে আবু বকর সিদ্দিক পৃথিবীর এই উম্মতের প্রধান ব্যক্তিকে কে? সে ঈমানওয়ালা, তাই সে হালাক নয়। চিন্তা করি, তবে যারা ঈমান আনছে, কেডা প্রথম ঈমান আনছে? কে? কে? আদম থেকে নিয়ে যত উম্মত আছে নবী ছাড়া সবার এক নম্বর ব্যক্তি হইল আবু বকর সিদ্দিক। উনার ঈমান কেমন ছিল কোরআনে এসে গেছে। কেমন ঈমান ছিল? মেরাজের থেকে আইসা আল্লাহ রসুল জানাইছে আমি মেরাজ করেছি, আবু জাহেল শূন্য ধর এইবার পাগল ধরা পড়ছে।
এতদিন তো পারি নাই। হেরেদা খুঁজেছে, আজকে কৃতিত্ব তার, নবীর পাগলামি ধরা পড়ছে। আবু বকরের কাছে আগে গেছে, আবু বকর এখন কি করবা, কি হয়েছে? বলে আরে মেয়ে কি হয়েছে বাদ দে, এখন করবা কি, মুখ দেখাইবা কেমনে, ইজ্জত সম্মান তো সব গেছে আগেই, এখন তো আরো গেল, বলো না। তাহলে কি বলবো, সর্বনাশ হয়েছে, বলতে পারো না? বলে বলার দরকার নেই, পাগল শেষ। এখন আর নিজের কেমনে ডাকবা, কি সে কইতে পারো না? বলে তোমার নবী কয় মিনিটের ভিতরে সে বাইতুল মুকাদ্দাস গেছে, তারপরে আসমান, 7 আসমান ঘুরে দেখিয়েছে, এখন জমিনের নিচে 7 বুকে ঘুরে টুরে দেখিয়েছে, এই মিনিটের ভিতরে আবার এনে চলে আসছে। এই কইতেছে তোমার নবী, এইটার এলে এখন তো ইজ্জত গেছে, পাগল। আবু বকর সাবধানে কথা বলো, তুমি যদি মিথ্যুক না হয়ে থাকো, আমার নবী যদি বলে থাকে 100 ভাগ ঠিক বলছে। কোন যুক্তি আছে? আমরা তো মেরাজ হয়েছি কিনা না হয়েছি কিনা সবচেয়ে যুক্তি লয়া ওয়াজের মধ্যে শুরু করে দিই। ওয়াজের মধ্যে সবচেয়ে ভালো বক্তা সে যে মেরাজকে যুক্তিযুক্ত করে দিতে পারে। মেরাজ যদি যুক্তিযুক্ত হয়ে যায় তাহলে তো এটা অস্বীকারের কোনো কারণই নেই। মেরাজের বৈশিষ্ট্য হইল এটা কোনো যুক্তিতে আসে না। এটার জন্য যুক্তি পেশ করে যে সমস্ত মানুষে, সে তো মেরাজের প্রকৃতিকে নষ্ট করে দেয়। মেরাজ একটা অসম্ভব কাজ নবীর দ্বারা হয়ে গেছে, যুক্তিতে আসে না। যদি যুক্তিতে আসে তাহলে নবী কেন সবাই জানে, তো চ্যালেঞ্জ পেল না। আসলে এটা একটা সম্ভবের কথা হইল। আমি যদি এখন বলি যে আমি, আপনারা একটু বসেন, 1 মিনিটের মধ্যে আমি যাত্রাবাড়ি ঘুরে আবার আসবো, এই হুজুর পাগল হয়েছেন। আর উনি কইতেছে 1000 মাইল, 1500 মাইল দিল বাইতুল মুকাদ্দাস, এক একটা আসমান, 500 ফুট রাস্তা, এটি সব পার হয়েছে, জমিন, এটা সব 1 মিনিটের মধ্যে শেষ রাত্রে। এটা পাগল ছাড়া আর কি। কিন্তু আবু বকর সিদ্দিকের ঈমান দেখেন, সে বলতেছে যদি তুমি মিথ্যা না বলে থাকো, উনি বলে থাকেন 100 ভাগ সত্য। এই লোকটা ইন্নাল ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তারা ছাড়া সব ধ্বংসের দিকে। আবু বকরের ঈমান এনো আছে না নাই? এই আয়াতের মানুষ গণনা করলে 1 নম্বর ব্যক্তি কে দেখেন, তার ঈমান তো। যখন আমরা বলি 7 বার পড়ো তাইলে তোমার জাহান্নাম হারাম, বিশ্বাস তো করি না। আরেক শ্রেণীর লোক আছে, এরা কি বলে জানেন? বলে ভাই কাজ হয়েছে কি, আর কিছু করণ লাগতো না, চুরি করো, ডাকাতি করো, মানুষ মারো, যা ইচ্ছা তা করো, সকাল বিকাল 3, 4 বার 7 বার বলে দিবে সংসার। আর অনেক মানুষ আছেন এটা বাস্তবই বিশ্বাস করে। আমি যে গুলশানে নামাজ পড়াই, একেবারে বাস্তব ঘটনা, বৎসরে 1 দিনও নামাজ পড়ে না, বহুত চেষ্টা করে তারে পারা যায় না। পরে একবার একজনের মাঝে জিজ্ঞাসা করো, ভালো মানুষ নামাজ পড়ে না, পরে খুব বেশি ত্যক্ত করলে আমার তোমরা ত্যক্ত করো, তোমরা হুজুরের ওয়াজ শোনো নাই গুলশান মসজিদে? কি হুজুরের ওয়াজ করছে? বলে হুজুরের ওয়াজে আমার 100 ভাগ বিশ্বাস। উনি বলছেন বাইতুল্লাহ শরীফে 1 রাকাত পড়লে 1 লাখ হয়। আমি 1.5 মাস থাকি, আমি হিসাব করে দেখছি মেকআপ হয়ে যায়। একদম বাস্তব, এটা বুঝে হয়ে গেছে। ভারী মুশকিল, কি ওয়াজ করলাম, উল্লা হয়েছে। দেখে আনছে, আসছে আমাদের এরকম বলেন, কলাম হুজুর আমি 100 বিশ্বাস করি। আমাদের হিসাব করে দেন তো কি পরিমাণ হয়, বেশি হয়ে যায়। আমি বললাম তাহলে তো সর্বনাশ, আপনি তো জান্নাত পাবে, ওইদিকে গেছেন। জান্নাত পা 5 ওয়াক্ত করলে জান্নাতে যাইব। এখান দেখা যায়
দৈনিক 5-এর জায়গায় 12 ওয়াক্ত হয়ে যায়, 1.5 মাস করছে, একটা 1 লাখ। এ তো জান্নাতের আগে যাতে দূরে আছেন, জান্নাতে আর কোটি মাইল দূরে গেছে। 5 রাকাত পড়লে 5 ওয়াক্ত পড়লেই তো জান্নাতে, হ্যাঁ পড়ে দিচ্ছে 5000। এত দূরে গেছেন বেহুদা। এই হইল বুঝ, আপনার ব্যারিস্টার হইলে হবে না। ইসলাম কোরআন বুঝা কঠিন, কোরআনকে কোরআনের ভাষায় বুঝতে হবে। বর্ণভূত করে কোরআন বুঝা যাবে না, আরবি শিখতে হবে, গ্রামার উল্টা বুঝে গেছে। এই জন্য কথাটা কইলাম, আজানের সময় হয়েছে, আল্লাহ আমাদের আমলের তৌফিক দেয়। আসলে এটার অর্থ কি? হাদিসটার অর্থ হইল এই, যখন তুমি বলবা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আমি অধম, আমি তোমার গোলাম, আমার কোনো শক্তি নাই, আজিরনি মিনান নার, জাহান্নামের আগুন থেকে আমার মুক্তির ব্যবস্থা করো, আমি জাহান্নামে যাবো না, আমার জাহান্নাম থেকে বাঁচাও। ছোট বাচ্চা কুলে নিয়ে গেছেন, তার কাছে 10 টাকা আছে, হ্যাঁ এমন এক জিনিস সাহেব হয়েছে, সেটার দাম হলো 1000 টাকা। হ্যাঁ মানে না, কিন আব্বা কিন, কিনবো, পয়সা নাই, পয়সা আছে আমার কাছে, পয়সা আছে আমার, এটার দাম 1000। হ্যাঁ বলে এটা কিনো, পয়সা আছে 10 টাকা। বাপের কি করবে? আদরও করবে, আর বাপের পকেটে আবার পয়সা আসছে, কোটি কোটি টাকার মালিক ছেলেটা বাপের কাছে আশা করছে এইটা কিনে দেও, প্লেনটা কিনে দেও, 1000 টাকা দাও, হ্যাঁ 10 টাকা দিছে। বাপে কি করবে? তার পকেটে বাকি টাকা কতটা রাখ, এই কিনে দেবে, দিব না দিবে না? দিবে না দিবে না? হে আল্লাহ আমাকে জান্নাত দাও, জান্নাত দাও, জান্নাত দাও, জান্নাত দাও, জাহান্নাম জাহান্নামে আমি পারবো না, পারবো না, পারবো না। ছেলে কুলে উঠতে চায়, শরীরে পায়খানায় ভরা, কি করবে বাপে? সাবান কিনে ওরা পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো একটা কাপড় পরে কোলে নিয়ে নেবে, ঠিক না বে ঠিক? কিন্তু কাঁদতে হবে, তা বাবা কুলে ওঠার জন্য পাগল হইতে হবে। আল্লাহ আমি তোমার কুলে আসতে চাই, তোমাকে দেখতে চাই, জান্নাত ছাড়া তোমার দেখা সম্ভব না, আমার জান্নাতেরও দরকার নাই, তোমার দেখার দরকার, আমি তোমার পাগল, আমি তোমার পাগল, আমার শুধু জান্নাতে নেও, আমি একবার তোমার দেখবো। আল্লাহ কি করবে? আল্লাহ বলে হ্যাঁ আমার ফেরেশতা, কি অসুবিধা আছে দেখ, ওর মৃত্যুর আগে ও কি গুনাহ করে, দিলের গুনাহ, চোখের গুনাহ যা আছে, ও যেন এটি পরিষ্কার করে, ওরা পাক করে তারপরে মৃত্যু দিবে, এর আগে মৃত্যু হইতে পারবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ করবে না মুসলমান না হয়া। তাহলে দেখা যায় আমি কেমনে মুসলমান না হয়ে, আমি যদি মৃত্যু, আমার কি মৃত্যু আমার হাতে নাকি? আমাকে আল্লাহ বলে গুনাহগার অবস্থায় মৃত্যুবরণ করো না, তাহলে কি মৃত্যু আমার হাতে? আমি আল্লাহরে বলতে, আল্লাহ তুমি তো কইছ মুসলমান না হয়ে মৃত্যু না করা, তো মৃত্যু তো তোমার হাতে, সুতরাং আমার মৃত্যু যেন জান্নাতি হয়ে হয়, ওই ব্যবস্থা করো, জাহান্নামী না হয়। এই জন্য আমি বলতেছি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আমাকে গুনাহমুক্ত করে জাহান্নামে নেন, জান্নাতে নেন। কারণ গুনাহ থাকলে তো আমার কুলে নিবে না, পায়খানা থাকলে তো কুলে নিবে না, ভালো ঘরে ঢুকতে দিবে না, মসজিদে ঢুকতে দিবে না, তো আমার শরীর তো গুনাহ, আমি তো আল্লাহর কাছে কাঁদতেছি, আমাকে জান্নাতে নেও, জান্নাতে নেও। আল্লাহ বলে ওরে পাক কর, কান্দাকাটি করতেছেন, ওর শরীরে পায়খানা, গুনাহ, এইগুলো দুনিয়াতে পাক করতে হইব না আখিরাতে? গুনাহ ছেড়ে দিলেই তুমি জান্নাতে যেতে পারো। তাই মৃত্যুর আগেই আল্লাহ পাক তাকে গুনাহমুক্ত করবে। এই আমলটা করলে এটার বরকতে মা যেরকম রাজি হয়ে যায়, পয়সা ছাড়া, কাপড় ছাড়া, চোখের পানি দেখেই মা তারে কুলে নিয়ে নেয়। আল্লাহ হচ্ছে কোটি গুণ দয়ালু,
বান্দাজন বারবার বলে আল্লাহ আমি জান্নাত চাই, গুনাহমুক্ত। তো এই কথার কারণে আল্লাহ তার দিলে আসর পয়দা করে, আস্তে আস্তে তার ঈমান মজবুত হয়, আমলের দিকে মন যায়, বুজুর্গদের সাথে সম্পর্ক করে, সুন্নতের পাবন্দি করে, মৃত্যুর আগে দেখা যায় একদম পরিষ্কার হয়ে যায়। আমি আপনাদের যেটা চাইছি বুঝাইতে, দুইটা জিনিস যেটা আমার জীবন আপনার জীবনের জন্য খুবই মূল্যায়ন কাজক। একটা হইল নেকির কাজ করতে হবে, আরেকটা হইল গুনাহ বর্জন করতে হবে। কিন্তু এই দুইটার মধ্যে গুরুত্ব কোনটার বেশি? আল্লাহ পাক আমাদের তৌফিক দান। আরেকটা কথা হলো কাজগুলো যে আমরা করবো আমল সহিভাবে, শরীরের খাদ্য যে আমরা খাই যদি অল্প হয় কিন্তু ভালো হয়, শরীরের জন্য ভালো। আর যদি তরকারি 3-4টাও হয় আর একটাও খাওয়ার উপযুক্ত না হয়, খাইলে আরো ক্ষতি হয়ে যাবে। ঠিক রুহের গেজাও তাই, জিকির করতে হয় সহি হওয়া চাই, নামাজ পড়তে হয় সহি হওয়া চাই, আজান দিতেছে সহি হওয়া চাই, ইমামতি করে সহি হওয়া চাই। অল্প হইলেও রুহের গেজা হয়ে যাবে। 2 রাকাত তাহাজ্জুদ পড়লে হযরত জুনাইদি বলেন আমার কোনো আমল কাজে লাগে না, এত বড় পীর, 2 রাকাত তাহাজ্জুদ আমার নাজাতের কারণে। কারণ আসলে নাজাতটা হবে শুধু আমলটার উপরে না। শুধু মানুষের কাছে কেউ বিয়া দেয় না, আত্মা যদি শরীরে না থাকে, শরীর যত সুন্দরী তার কাছে কেউ বিয়া দিব? তো আমলের একটা আত্মা আছে, এটার নাম হলো ইখলাস। একটা আছে সুন্নত, এটার নাম হলো তরিক। ইট বানায় যে ফার্মা বানায় না, মাটি যদি একেবারে খুব সুন্দর হয় কিন্তু যদি ফরমাত না পড়ে ইট হইব, কাজ হইব না। এটা দিয়ে বিল্ডিং বানাবে কেউ, কিন্তু ফরমার মধ্যে থাকলে 1 নম্বর হইলেও নেয়, 2 নম্বর হইলেও নেয়, 3 নম্বর হইলেও চলে। আমলের আত্মার নাম হইল ইখলাস, আমলের ফরমার নাম হইল সুন্নত। ইখলাস থাকলে হবে না, ভালো মাটি হইলেও ইট হবে না, ফরমা হবে। বুঝেন নাই কথা না? আর ফরমা যদি হয় যে ধরনের মাটি হোক ইট হয়ে যাবে। এই জন্য আমলের মধ্যে ইখলাস লাগবে। ইখলাসের মুখতাসার অর্থ হইল আমি যে আমলগুলি করতেছি শুধু আল্লাহর জন্য, দান করি আল্লাহর জন্য, নামাজ পড়ি আল্লাহর জন্য, আজান দেই আল্লাহর জন্য, ইমামতি করি আল্লাহর জন্য, আমি ওয়াজ করতেছি আল্লাহর জন্য। আমারে মানুষে বাহবা দিবে, বুজুর্গ হাদিয়া দিবে, চুল পরিমাণ দিলের মধ্যে খায়েশ থাকলে এই ওয়াজটা আমার জন্য জাহান্নামের কথা। এটা খুব কঠিন জিনিস, মানুষ পেরেশান হয়ে যায়। তবে যেমন কঠিন তেমন সহজ হয়। মানুষে বলে খুব নরম হয়ে যাওয়া, এরা গরম হইলেও মারাত্মক। গরম যারা শুধু সময় দেয়, শেষ হলে নরম হয়ে যায়। আসলে কথা ঠিক, সাংঘাতিক কঠিন যে আমার দুনিয়াতে থেকে সব কাজ করব, আমার আমিত্বভাব থাকবে না, দুনিয়ার খায়েশ থাকবে না, অহংকার থাকবে না, মালের সম্পদ থাকবে না, একদম মরা হয়ে যাবো গা,
আবু বকর সিদ্দিকের মতো, কঠিন কাজ, কিন্তু সহজ বটে। কেমন? হযরত হাকিমুল উম্মত থানবীকে জিজ্ঞাসা করেছে, খুব কঠিন, ইখলাস তো দিলের, দিল তো আমার হাতে নাই, আমার দিলের মধ্যে খালি আল্লাহ আসবে, সন্তানের খেয়াল আসবে না, এটা কি করে সম্ভব? আল্লাহ হযরত থানবী সাহেব জবাব দিয়েছেন, সম্ভব কি, যে মাটি যত খারাপই থাক, এটা যদি তুমি ফর্মার মধ্যে ভরে ফেলাও, ইট হয়ে যাবে, কাজে লেগে যাবে। মেন কাজে না লাগাইতে পারলেও সাইড কাজে লাগাই দিবে, কম পয়সা দিয়ে নিয়ে আসে। আর যদি কন্ট্রাক্টররা বাংলাদেশের, তো কথাই নেই, 3 নম্বরটা চলবো বেশি। আল্লাহ মাফ করে দাও, কথা কই, সুন্নতের ফরমা যদি লাগাইতে পারো সব কাজের মধ্যে, তাহলে ইখলাস আইসেই যাবে। কমলা চিপ দিলে রস বেরোয়, কমলাটা তো লাগবে, তাইলে চিপ দিলে রস বেরিয়ে। সুন্নত হইল কমলা, এটা রস চিপ দিলে যে বাইরে, এটার নাম ইখলাস। যখন তুমি তোমার কোনো আমলকে সুন্নত মোতাবেক করে ফেলাও, তাইলে সিটটা যদি এদিকে সেদিকে মন গিয়া থাকে, আর নামাজটা সুন্নত মোতাবেক হয়ে গেছে, তো এই নামাজ আস্তে আস্তে ইখলাস হয়ে। এই জন্য এই যে মজলিসে দাওয়াতুল হকের কথা বলেন, আমি ও সাইড বেশি বলি নাই, কেন আমার ধারণা এখানে বোধহয় কিছু দাওয়াতুল হকের কাজটা হয় না, হই না। আমি শুনলাম মৌলানা মনসুর বারবার, হ্যাঁ, তারা যদি আলোচনা করে মৌলানা মেহেনে যে নামাজের সুন্নত তরিকা, আজানের, একামতের, দাঁড়ানি, উঠা বসা, আমার ধারণা হইল যে হেনে বুঝাইলি হয়। এই জন্য আমি ওই সাইডে কথা বেশি বলি নাই। খুবই জরুরি আইম্মায়ে মাসাজিদ কমিটির যারা লোক, মুসলমান, সবচেয়ে আহাম কাজ হইল কাজটাকে সুন্নত মোতাবেক করার অর্থ হইল সহি হয়ে যাও। আমি যে বললাম আমল অল্প হোক কিন্তু সহি হোক, সহি হওয়ার অর্থ হইল সুন্নত মোতাবেক হয়ে যাও। সুন্নত মোতাবেক হলে মার্ক লেগে যায় আমলের মধ্যে। বাংলাদেশের কাপড়ের দাম হলো 100 টাকা, কি কয়টা মাপ দেবে গজ, কিন্তু যদি এটার মধ্যে জাপানের সিল লেগে যায়, তাহলে দাম কমে না বাড়ে? বাংলাদেশি এরা ওইদের হেরে কিছু দিতে হয় কমিশন, সিল মেরে দেয়। 100 টাকার কাপড় 200 টাকা দিয়ে আমরা কিনে নিই, ওই 100 টাকার কাপড়টায় বাংলাদেশের সিল মারা নিবে না, অথচ একই দামে। একটার মধ্যে সিল লাগাইছে জাপানের, আর বাংলাদেশের একই কাপড়, এটা নেন, ওইটা 200 টাকা দেয়। সুন্নত হল সিল। তোমার আমলের মধ্যে যদি রসুলের সুন্নতের সিল মেরে দিল, আল্লাহর কাছে এটা দামি হয়ে যাবে, আল্লাহর কাছে দামি হয়ে যাবে, আল্লাহ এটা গ্রহণ করে নেন। আল্লাহ রসুলের মহাব্বতে, বরকতে, এই জন্য বলা হয় আল্লাহ রসুলকে খুব মহাব্বত করবা। কেন? যে যাকে মহাব্বত করে তাকে মেনে চলে, তাকে ফলো করে, তাকে মডেল বানায়। নবীকে খুব মহাব্বত করবা। এটা তরিকা হইল ওনার যে ছোট ছোট আমলগুলো আছে, সবগুলো যে আমলটি তুমি করো এটি সুন্নত মোতাবেক করবা। যত সুন্নত মোতাবেক করবা, আল্লাহ রসুল তোমার জন্য দোয়া করবে, তোমাকে চাবে, আল্লাহ তোমার দিলে তার মহাব্বত ঢুকাবে। আস্তে আস্তে তুমি এই সুন্নতের বরকতে সিল লেগিয়া আল্লাহ খাস বান্দায় বলবে। সুতরাং সালাম, আজান, একামত, ওযু, নামাজ, দোয়া সবকিছু সুন্নত মোতাবেক হওয়া। মসজিদে যখন আসলাম, তো মসজিদের ইমাম সাহেব, মুসাল্লিয়ানে কেরাম, আপনাদের বরকতে ওসিলা কিছু কথা বললাম।
এইটাও বলতে চাই, আমি তো ভাবছিলাম যে এখানে বোধহয় কিছু হয় মার্কাজ, না হইলেও ইমাম সাহেব বোঝা যাইতেছে কিছুটা জানেন, তৎপর মাদ্রাসা মসজিদের সাথে যোগাযোগ বোধহয় আছে। সুতরাং এলাকার মধ্যে ওলামাদের আর মসজিদের ইমামদের মুয়াজ্জিনদের বহুত বড় দায়িত্ব, তারা যেন মুসাল্লিয়ানে কেরামকে জরুরি আমলগুলো সহি করায় দেন। আমরা 1 মিনিটের মাদ্রাসা বানাইছি, মুসল্লিদের বুঝায়া এটা শোনাও, নামাজের মসলা, আজানের মসলা, একামতের মসলা, নাম 1 মিনিট, 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট লাগে, এই যে শিখাও, একটা সূরা শিখাইয়া দাও, দরুদগুলো শিখাইয়া দাও, যাতে যারা নামাজ পড়ে এদের নামাজটা যেন তারা সহি করে পড়ে, কেমনে দাঁড়ায়, কেমনে হাত তুলে, এই জিনিসগুলো যেন সুন্নাত মোতাবিক হয়। এটা খুবই আহাম। অনেক বিরাট বিরাট কাজ আমরা করতেছি, কিন্তু লাগতেছে না কাজে। সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইকুম শিখাই দেব। মুসল্লিরা 1 রাকাত পাইল না, দেখা যায় ইমাম সাহেব আসসালামু আলাইকুম বলছে, ব্যক্তি দাঁড়ায় গেছে, আরেক সালাম যে বাকি রয়েছে ইমামের, দুই দিকে সালাম ফিরায় শেষ করবে, তারপরে দাঁড়াবে। এটা কোনো কঠিন জিনিস না, মুসল্লিদের বলে দাও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবাব দিতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবাব হচ্ছে না, বলে দাও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবাব সাল্লাল্লাহু না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দুরূদ নবীর নাম শুনলে পড়তে হয়, এটা আজানের জবাব না। আজানের জবাব হইল আজানের যে কালিমা বলে ওইটি ফির বলে দেব। অথচ সবাই দেখা যায় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট কথা, ছোট্ট কথা, সারা দেশে ভুল হইতেছে। ইমাম সাহেব খুতবার জুমার সময় 2-3 জুমায় বললে ঠিক হয়ে গেল। মুসল্লিদের মারা যাইতেছে, শীত করায় শোয়া রাখতেছে কবরের মধ্যে, খেলাফে সুন্নত। রাত্রে যেরকম শুইতে হয় ডাইন করো, এইভাবে শুইতে হয়। মসজিদের দুখুলের সুন্নত, আসতে বসতে সুন্নত, এগুলো এত দামি যে এটার দ্বারা মানুষের জীবন গড়ে ওঠে। সুন্নতের দিকে মন যায়, দিনের দিকে মন যায়, কিন্তু দেখা গেল ছোট্ট আমল বলে আমরা এটি করতেছি না। অন্য উম্মতের এই আমল ছিল না। এই ছোট ছোট আমলগুলো আল্লাহ রসুল দয়া করে এই উম্মতের জন্য আনছেন। অল্প আমল বিশাল সব হয়, ফরজ মজবুত হয়, ওয়াজিব মজবুত হয়। সুন্দর করে আমল করা, সহি করে, এই সহির নামে এলো সুন্নত। আশা করি ইমাম সাহেব আরো যারা আসছেন, যদি বাহিরের কেউ থাকেন, এই কাজগুলো করেন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নামাজ কয়টা? হ্যাঁ, ঠিক আছে, ওযু টযু করবে না, ওযু টযু যারা করে করো। আর যারা ওযু না করেন তাদের আরো কথা 2টা বলি। জরুরি মসলা যেগুলো জানা অত্যন্ত জরুরি। দেখেন ভাইয়ারা, বললাম যে দুনিয়া থাউন যেত না যদি এটা বিশ্বাস হয়। ঘরের খবর নেননি, অনেক আছে যারা মসজিদে পড়ে থাকে, নামাজ রোজাও পড়ে, বুড়া মানুষ, জান্না বাসার করলে হুজুর বাসার পরিবেশ ভালো না, নফল নামাজ তো বাসায় পড়তে হয়, এই না কেন বলে হুজুর বাসার পরিবেশ ভালো না। এরকম কথা বলা ঠিক না। বাসার পরিবেশ তো না বলা হওয়ার কারণ কি? আপনার না মুরব্বী, আপনার কারণে নষ্ট হয়েছে। এখন আপনাকে ঠিক করতে হবে। আগে ধমক দিতে পারতেন, এখন ধমক দিতে পারেন না। ছেলে বড় হয়েছে তো ছেলের পায়ে ধরেন, নাহলে আখেরাতে পায়ে ধরতে হইব। মেয়ের পায়ে ধরেন যে বাবা তোরা জুতা দে, আমারে পিটা দে, আমি ভুল করছি জীবনে, আমি ভুল করতে ছিলাম, তোদের বুঝাইতে পারি নাই, এখন আমার কবরে যেতে হবে, আমার অর্থ সম্পদ তোরাই খাবি, কিন্তু আমাকে আল্লাহ পড়াইব, শাস্তি দিব। আমি তোদের পায়ে ধরি, এই যে ওযুর পানি দিলাম, তুই নামাজ পড়ানো, কান্দেন,
আল্লাহ দেখো ভুল হয়েছিল, আমার এই গাফলতির কারণে আমার সন্তান নষ্ট, সন্তান আমারে মারতে চায়, সন্তান আমারে গালি দেয়, সন্তান আমারে পিস্তল মারতে চায়, অপমান করতেছে, এই চরিত্র তার ভিতরে কেন আসলো? এই না আমার দোষ আছে কিনা দেখো। দেখা যাবে সতে সৎ না হইলেও 95 বাড়িব আমি মুরব্বীর অবহেলার কারণে আমার সন্তান নষ্ট হয়েছে, পরিবেশ নষ্ট হয়েছে। সতর্ক হওয়া উচিত। কেউ না বসো, বলে দেন আসর জোহরের এশার নামাজের পরে আমার সাথে বসে খাইবা, আমি 10 মিনিট ফাজাইলে নামাজ শোনাবো, আখিরাতের কথা শোনাবো। প্রত্যেক দিন না পড়ো, সপ্তাহে একবার তো বটেই। সন্তানদেরকে কাছে নিয়ে বসেন। দূরে দূরে থাকলে ক্ষতি হচ্ছে, সাইলাবে ভাইসা যাচ্ছে, চিলের সুবল দিয়ে নিয়ে যাচ্ছে বেদিনের দিকে। আপনার সন্তানকে যদি আপনি রক্ষা না করেন, তাহলে কে আপনারে বাঁচাবে? ঘরের পরিবেশ বড় জরুরি। নিজের স্ত্রীকে দিনদার বানান, স্ত্রীর মাধ্যমে তুলেন ঘর। পরিবেশ ঠিক না হইলে ঘরে আমার আমল বাহিরে ঠিক, ঘরে গিয়ে ঠিক থাকে। আপনার বৈশিষ্ট্য, ব্যক্তিত্ব, আপনার অবস্থান তাদের বুঝান। দুনিয়াটা আখেরাতটা বাসাতে তালিম চালু করেন, তালিম ঘরে ঘরে তালিম চালু করুন। 1 মিনিটের মাদ্রাসা যে পড়ে দেখেন কত সুন্দর। অনেক সময় মানুষ শুনে কান্দন শুরু করে দিবে যে আমি তৈরি করি, আমি তৈরি করি, আমি তৈরি করি। আল্লাহ জবান দিছে মিথ্যা বলার জন্য না। ওই দিন ইজতেমার মধ্যে, দাওয়াত লোকের ইজতেমায় আমি বলছিলাম, তো সব আলেমরা পরে কিছু হুজুর খুব মনে লাগছে। কি লাগছে? যদিও এটা ওলামাদের কথা আছে, এটা পাবলিকের মুসলমানের জন্য। সবচেয়ে বেশি বদতর জাহান্নামে কারা থাকবে? বলছে ওলামা। হাত্তা মিন আবাদাতিল আওসান, ভূত পুরুষদের চাইতে মারাত্মক শাস্তি আসবে আলেমদের। জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উন্নত স্থান কারা পাবে? আলেম। আলেমের উপরে কারো মতো কারা কারা? কে বলছে যে যারা উলামায়ে সু, এরা জাহান্নামে যাবে। উলামায়ে সু কে? আমি বলছিলাম ওই দিন ইজতেমায় যে আমি কোরআনের 4টা আয়াত করি, দেখে নেন উলামা সাহেব সুয়ের পরিচয় দেওয়া হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। একটা আয়াত। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আরেকটা আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসা আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ইলা আখির। এইটুকু। আলেমও গায়রে আলেমও কারা জাহান্নামের সবচেয়ে মারাত্মক জায়গায় যাইব? 1 নম্বর, যারা মানুষকে বদগুমানি করে, এটা গুনাহে কবিরা। দলিল নেই, ফলিল নেই, তাহলে আমার মনে হয় এটা সুর, আমার মনে হয় এই লোকটা জিনা করে, এই যে একটা কথা জানো বলে না, মনে হয়, মনে হইলেই তুমি একজনের গুনাহে কবিরা। আর কি তাজাসসুস, মানুষের দোষ তালাশ করে, খালি তার ভুল আর দোষ তালাশ করিয়া সমাজে এটাকে বইলিয়া তাকে ক্ষতি করতে চায়। কবিরা করে, গীবত করে, অন্যের দুর্চর্চা করে। 3,
আর শোনা কথা কান্দে কুটনামি করে, এর কথা হ্যাঁ কাতে লাগায় শূন্য শূন্য জিগায় কিছু জবাব দিতে পারে না। শুনছি শুনছি শুনছি, শোনা কথায় তুমি একটা মানুষকে জেলে বেড়ায় দিতেছ। আরেকটা কি টিপ্পনি মারে, উপহাস করে, মজাক করে, ঠাট্টা দেয়। এইটা হইল আলামত, যার মধ্যে হইব সবচেয়ে কঠোর জাহান্নামের। হুজুর বলছেন এদের কাছে কেউ যায় না। আমরা জানি খালি যে দাড়ি কেটে নামাজ পড়াইলে মুকরু ফাসেক হয়ে যায়, এটা খুব জানি না। কিন্তু যে গীবত করে, তওবা করেন আল্লাহর কাছে, আদত হয়ে যায়, তার পিছনে নামাজ মুকরু তাহরিম। বদগুমানি করে, মিথ্যা বলে, ঝগড়া লাগায়, গালাগালি করে, এটা সবটি গুনাহে কবিরা। বেপরদেগি চলে, সবটি গুনাহে কবিরা। তওবা না করে যদি এটি করতেই থাকে, ফাসেক, তার পিছনে নামাজ পড়া মুকরু তাহরিম। কত সতর্ক থাকা উচিত আমাদের। আর এইগুলো না করা কি গুনাহ? যদি না করলে ক্ষতি হইব, আমরা ক্ষতি হইব। মিথ্যা না বললে ক্ষতি হইব, গীবত না করলে ক্ষতি হইব, বদগুমানি না করলে আমার ক্ষতি আছে, শোনা কথায় কান না দিলে ক্ষতি আছে আমার, কুটনামি না করলে ক্ষতি আছে আমার। বেহেই বলবে যে লোকটা খুব ভালো, কান কথা থামবে না, মিথ্যা বলে না, ওয়াদা খেলাফি করে না। শত্রু যদি বলে, শত্রু বলবে না ইনি খুবই ভালো মানুষ, এই সমস্তর মধ্যে উনি নাই। ফলে তার সম্মান বাড়বে দুনিয়াতেই, তার দ্বারা দুনিয়ার কাজ হবে, আখেরাতেও সম্মান হবে। কিন্তু আমরা গুনাহ করি। আমি আরেকটা কথা শেষ, যে মনে রাখবেন আল্লাহ আমারও বাঁচাক, আপনাদেরও বাঁচাক। যদি আপনি কারো গীবত করেন তো তারিখ লিখে রাখেন, যে বদনামটা আপনি তার করছেন। মেসালান তার মেয়ের উপরে আপনি বলতেছেন এক মেয়ে জিনা করে, তাহলে আপনি অপেক্ষা করুন, আপনার মেয়ের উপরে এলজাম আসবে। আপনি দিছেন তো আপনার উপরে আসবে, মৃত্যুর আগে আসবে। নাহলে আপনার মেয়ে নাই তো বউর উপরে আসবে, বিবি নাই তো আপনার মার উপরে আসবে। মান হাফারা বীরান লিয়াখি ফাকাদ ওয়াকা ফি। হুজুর বলছেন, যদি তুমি কোনো কাউকে গালি দাও, সে যদি এটার উপযুক্ত না হয়, এটা তোমার ঘরে এসে বসে। মুসলিম শরীফের হাদিস। তুমি কারোর জন্য গাথা করো মারবা, তুমি করে মরবা। তুমি যেরকম আমার ইজ্জতের উপরে হামলা করছো, মিথ্যা বলছো, অপবাদ দিছ, আল্লাহ তোমারও আমারও, উনি ইনসাফ করেন, উনি চেহারা দেখে না, যোগ্যতা দেখে না। দুইটাই আমার ছেলে, আমার দুনো ছেলে। খারাপটারেও আমি মহব্বত করি, ভালোটারেও মহব্বত করি। খারাপটার একটু বেশি খেয়াল করি, ওটা আগুনে পড়ে যাবে, ভালোটা তো ভালো আছেই। এই যারা দুনিয়ার মধ্যে খারাপ, এদেরকে আল্লাহ বেশি লক্ষ্য রাখেন। ল্যাংরা ছেলে এটা আমার। সুতরাং তুমি যদি আমার গরিব পায়া, নিরীহ পায়া আমার উপরে এলজাম দাও, আমার বিবির উপরে দাও, আমার ক্ষমতা নাই, তো আল্লাহ পাক ওই এলজাম তোমার উপরে। মুসলিম শরীফের হাদিস। এই জন্য খুবই সতর্ক থাকতে হইব, আমার জবানের দ্বারা, আমার কাল্পনা কোনো মানুষ কষ্ট না পায়, তার উপরে এলজাম না আসে, অপবাদ না আসে, তার জীবন নষ্ট না হয়ে যায়। এমন সাক্ষী দিতেছি ফাঁসি হয়ে যেতেছে, এমন সাক্ষী দিতেছি বদমাইশ বেঁচে যেতেছে, যাই না শুনে। এটা মানুষের কাজ হইল, মনুষ্যত্বের কাজ হইল। সত্য তাই করতে হবে, পারি না চুপ থাকি। কিন্তু অসত্য বলে একজনকে অপমান করা যাবে না। যদি আমি কাউকে অপমান করি, আল্লাহ নারাজ হইয়া, তুমি যে আল্লাহর প্রিয় ছিল, ওই খাতাতে নাম কাটিয়া আল্লাহ তোমার অপদস্থ করে। খবর নেয়া দেখে নিতে হচ্ছে কিনা দুনিয়ার, হয় না? ভাইয়ারা আমার, আল্লাহ আমারও তৌফিক দেও, আপনাদেরও তৌফিক দেও। কয়দিন দুনিয়াতে বাঁচবো, কিছুদিন যদি জব সবর ধৈর্য করে আমরা মানুষ হইতে পারি, আমাদের দীর্ঘ জীবন হবে আনন্দের। আমরা মুসলমান, আজকে আসি কাল নেই। নিজের সন্তানদেরকে বুঝান, যুবক ভাইয়ারা তোমরা মজবুত হও, তোমাদের পিছনে বড় শয়তানি শুরু হয়েছে। বিভিন্ন ভাবে বুঝে তোমাদেরকে
ইসলামের মাত্র পবিত্র ধর্মত্বে সরাই দিতেছে, খেলার মধ্যে ফেলায়া, গানের মধ্যে, নাচের মধ্যে, যৌনতার মধ্যে পাগল বানায়া আদর্শহীন, চরিত্রহীন করে দিতেছে। তোমরাও সতর্ক হও আর তোমার ভাইদের সতর্ক করাও। একটা দিনের কথা জানো, আমল করে আরেকজনরে আমল করাও। আল্লাহর দয়া হবে, রসুলের মহব্বত করবে, মৃত্যু হবেই, তখন এটার বদলা তুমি পাবে না। আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দান করে। এখন নামাজের সময় হয়েছে না, লাইন সোজা করে ফেলা, পাও সোজা রেখা, আগে পিছিয়ে দেখা, যত সম্ভব